360 বিকাশে দিলে খরচ সহকারে দেওয়া লাগবে। যে এই জায়গাটা হচ্ছে সুন্দর, আর এইখানে হচ্ছে যে আপনার রিসেন্ট টাইমে আপনার আর্মিদের ক্যাম্প করছে। ভাই যাওয়া যাইবো না, পার্সেল ডেলিভারি করতে যাবো। আচ্ছা শীত আমার এই অবস্থা কি হয়েছে দেখেন, জায়গাটা সুন্দর ওইটা দেখাইতে যাইয়া আপনার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমার কি করবা, কত বড় ব্যাগ বইটা নিয়ে যাবো গা তোমারে, ওরে দইটা নিয়ে ওরে আমি বইটা নিয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে যে আপনার 10টা 16 মিনিট, আর বেরিয়ে গেছি হচ্ছে যে পার্সেল ডেলিভারি করার জন্য। আজকে হচ্ছে একটু দেরিতেই বেরোইছি, এটার কারণ হচ্ছে আপনার 3 দিন ধরে বৃষ্টি আসছিল। ভাবতেছিলাম যে আজকেও বুঝি বৃষ্টি আসবো, বৃষ্টি আসলে হচ্ছে যে দেরি করে বেরোবো। আর আজকে পার্সেল কম, এখন দেখতেছি যেহেতু রোদ্র উঠেই গেছে, তাহলে আর চিন্তা না করে বেরোয় গেছে। হচ্ছে যে বড় একটা পার্সেল আছে, ওইটা হচ্ছে যে এখন কাস্টমারের কাছে যাইয়া দিব। কাস্টমারকে ফোন দিছিলাম, উনি বলতেছে ওনার হোম ডেলিভারি লাগবেই, বড় পার্সেল তো হোম ডেলিভারি করবো। এখন ওনার লোকেশনে যাইতেছি, আগে ওনার লোকেশনে যাই, তারপর হচ্ছে যে আবার আমি ভিডিওতে ব্যাক করতেছি। মেবি কাস্টমারে আমি পাইছি, ওই যে আমার সিগন্যাল দিতেছে বড় পার্সেল দেওয়ার জন্য, আমি প্যারা নিতেছি। ফোন দিয়েছিলাম ভাইয়া সকালবেলা, তখন ফোন ধরে নাই, ঘুমাইতেছিল। আচ্ছা তাহলে ওটিপিটা দেন। কত ভাইয়া? 050। ভাইয়া উনি যেটা বলতেছে এটা হইতেছে অর্ডার আইডি, আপনার ওটিপি হচ্ছে 4 সংখ্যার, যায় নাই। আচ্ছা তাহলে আমি এখন যাইতেছি, যদি ওটিপি যায় তোমার ফোন দেন। আলহামদুলিল্লাহ আজকের প্রথম পার্সেলটা আমি দিয়ে দিছি। এটা হচ্ছে পেমেন্ট করা ছিল পার্সেলটা, এই পার্সেলটা বড় ছিল, এর জন্য প্রথমে এই পার্সেলটা দিয়ে আমি ক্লিয়ার করে নিলাম। দেখি আজকে পরবর্তী পার্সেলগুলো এখানে দিতে পারি কিনা। 1322 টাকা ভাইয়া। না ওইটা লাগবে না, ওইটা থাক। আমি প্রথম অবস্থায় খেয়াল করি নাই, এক লোকেশনে 2টা পার্সেল আছিল, এর জন্য অনেকটাই আমার সুবিধা হয়ে গেছে। ব্যাগটা অনেকটাই হালকা হয়ে গেছে এক লোকেশনে 2 পার্সেল দেওয়া। এখন হচ্ছে যে দেখি যে আরও বাদবাকি পার্সেলগুলো দেওয়া যায় কিনা। সেম লোকেশনের 4-5টা পার্সেল আছে, এইগুলো এক জায়গায় যে বৈশাখ কল দেওয়া লাগবো। না হি 13 মুখ, আগে তো 13 মুখ দিতাম দোকান লওয়ার পর থেকে। কেন? হ্যাঁ দোকানেই বসেন। 360 বিকাশে দিলে খরচ সহকারে দেওয়া লাগবো। যে 360 টাকায় আপনি 14 টাকায় তো 1000, আপনি 5 টাকার মতো এক্সট্রা দিলেই। ওইটা আপনার ইচ্ছা, আমার 65 টাকাই হয়ে যেত, এর জন্যই আমি বলছিলাম যে আপনি 365 টাকা দেন। আচ্ছা এইখানে বৈশা হচ্ছে সবগুলার এই ফোন দিছি, প্লাস একটা পার্সেলও দিলাম। আর এখন বাদ বাকিগুলো হচ্ছে যে আমার দোকান খুঁজা কাস্টমার খুঁজা দেওয়া লাগবে। ফোন দিতেছে, আমি তো ওই যে ব্রিজের এখানে আসছিলাম। রিপন মাস্টারের ফার্মেসি। ভাইয়া রিপন মাস্টারের ফার্মেসি কই? রিপন মাস্টারের ফার্মেসি সামনে ওইটা। ওই যে কাস্টমারে দেখতে পাইছি 4010 টাকা 22টা, আর 10 টাকা দিলেই হয়। আসসালামু আলাইকুম। আমার হচ্ছে এখন বিশনের শোরুমটা খুঁজতে হইব। আমি অলরেডি বাজারটা ঘুরে ফেলাইছি পুরোটা, কিন্তু শোরুমটা খুঁজে পাইতাছি না। কাস্টমার তো বলছে যে এদিকেই কই জানি আছে, পাইছি মনে হয় বিশনের শোরুমটা। রাকিব ভাই না ওই সাইডে বিশনেরটার মধ্যে বলছে আসতে। ওইটা কোনটা? ওই যে ওই পাশের মোড়ে। আমি হচ্ছে যেই দিক দিয়ে প্রথম অবস্থায় ঢুকছিলাম বিশনের শোরুমটা দিয়ে, যে ওইখানেই যার একটা শোরুম। 230 টাকা। লোকেশন চেঞ্জ করছেন নাকি? ওইটা আপনার ওইটাই যে বসে আছি। হ্যাঁ ওইটা যে বই রয়েছি আমি, আপনার যে দেখতেছে যে নাই কইলো যে এইটাই না অন্যটাই দেন, 20 টাকাই দেন, তারপর আসলে পর অন্য সময় দিয়েন। আচ্ছা দিলাম তাহলে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে যে লোকেশন দিছিল ঠিকঠাকই, কিন্তু আমি বুঝতে ভুল করছি। আর এই লোকেশনের পার্সেল সবগুলোই প্রায় শেষ। এখন দেখি যে অন্য লোকেশনে যাই, আর অন্য লোকেশনের কাস্টমারগুলোরে ফোন দেই, আর দেখি ও নেয় কিনা। আমি আমার পরবর্তী লোকেশনের মধ্যে আইসা পড়ছি, আর এইখানে পার্সেল আছে 2-3টা, এর মধ্যে একটা হচ্ছে দোকানদারের। এতে করে আমার সুবিধা হয়েছে, আপনার দোকানে বসে আমি সবগুলো কাস্টমারের ফোন দিব। আগে দেখি যে আমি দোকানদার নেই কিনা পার্সেলটা, যাই আগে দোকানে আমি পার্সেলটা দেই। গোপ্রো তো ভাইয়া সিঙ্গেল নেই নাই, সবগুলোই তো একসাথে। কত পড়ছে? 53,000 টাকা হেলমেট সহকারে। 53,000? না খুব ভালো। আউট অফ ডেলিভারি কি নামে? আমার নাম নাম কি? লিমন। 100% আমার কাছে আছে। এখন ফোন দিব তো এই যে আজমল ভাই এখানে বৈশা ফোন দিতাম, কাস্টমার পাই গেছি তাহলে এমনিতেই। হ্যাঁ একজন রে খুঁজতে যে আরেকজন রে। কত টাকা প্রাইস? 174 টাকা। না এইখানে না, এইখানে নাই গা, অন্য জায়গায় যেয়ে দিমু। না আমার কি শেষ? হ্যাঁ এইটাই, হ্যাঁ একটাই 20 টাকা যাইলাম ভাই। এখানে হচ্ছে যে কাস্টমার আইসা দিয়ে যে এক লোকেশনে 2টা দাঁড়ায় আছে, আর উনি যে কাস্টমার এটা আমি চিনতাম না। আর দোকানদার যেটা, এটা হচ্ছে যে পুরাতন কাস্টমার, ওনার আমি চিনি, এর জন্য উনি অনুমতিও নেয় নাই, পার্সেল খুলে দেখা শুরু করে দিছে। আর
বাদ বাকি যেটা ওইটা হচ্ছে যে ওনারই ছোট ভাই লাগে মেবি। এক লোকেশনে দাঁড়ায় আছে আর এইখানে কাজ নাই, এখন চলে যাব হচ্ছে যে অন্য লোকেশনে, দেখি যে আর কোন লোকেশনের মধ্যে পার্সেল আছে। এখন হচ্ছে যে ভাইয়া এই বাজার থেকে বেরোয়ার আগে তেল নিয়ে নিতেছি। আপনার গতদিন যে এক পরিস্থিতির মধ্যে পড়ছিলাম, বৃষ্টির মধ্যে তেল শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যে তেলটা নিয়ে লই যাতে পেরার মধ্যে না পড়া লাগে, পেরার মধ্যে পড়লে হচ্ছে যে বাস। আজকে হচ্ছে মোটর সাইকেলে তেল থাকা সত্ত্বেও আমি তেল নিয়ে নিছি। ওই দিন আপনার যে এক পেরার মধ্যে পড়ছিলাম আমি, বৃষ্টির মধ্যে তেল শেষ হয়ে গেছিলো, কোনো দিকেই তেল খুঁজে পাইতেছিলাম না, এর জন্য আজকে আর রিক্সটা নিলাম না। এখন হচ্ছে যে অন্য আরেকটা লোকেশনে যাব, আর ওই লোকেশনে হচ্ছে যে একটাই পার্সেল আছে। কাস্টমার আমি হচ্ছে যাইতে যাইতে ফোন দিয়ে লাই, দেখি যে উনি আসে কিনা, আসলে শুধু আমি রানিং অবস্থায় দিয়া চলে যাব পার্সেলটা। আজকে হচ্ছে আপনার এমনিতেই পার্সেল কম, তার উপরে হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে একটা কাস্টমারে ফোন দেবো, দেখি উনি মেন রাস্তা থেকে নেয় কিনা, চলতি পথে দিয়ে যাবো। কিন্তু ওনারে আমি বলার পরে পার্সেল নেওয়া লাগবো এই বয়ে ফোন বন্ধ করে রেখে দিছে। এখন আবার কে ফোন দিতেছে, আমি যেটা বলতেছিলাম আপনার কাস্টমারে ফোন দিছি, ফোন দেওয়ার পরে বলতেছে হ্যাঁ ভাই আমি আসতেছি, আপনি আমার লোকেশনের বরাবর মেন রাস্তায় দাঁড়ান। আমি দাঁড়ায় থাকলাম কতক্ষণ, এখন ওনারে আমি ফোন দিতেছি, ওনারা ফোন দেওয়ার পরে ওনার ফোন হইতেছে বন্ধ। আমি ভাবলাম যে কোনো একটা সমস্যার কারণে হইতে পারে এমনটা, এর জন্য কিছুক্ষণ আবার ওয়েট করলাম। তারপরে আরো 3-4টা ফোন দিলাম, এখন দেখি যে মানে উনি পুরোপুরি ফোন বন্ধ করে রাখছে। উনি পার্সেল না নিলে তো আমাদের সমস্যা নাই, উনি বইলা দেখ, কিন্তু এমন করাটা ভাইয়া ঠিক না, মোটেও ঠিক। আপনারা যদি কোনো ভিউয়ার্স ভিডিওটা দেখেন আর দারাজ থেকে অর্ডার করেন ভাই, এমনটা করেন না। এমনটা করলে আমাদের সময় লস হয়, তার উপরে হচ্ছে যে আমাদের একটু হয়রানি হইতে হয়, এমনটা করবেন না। এখন হচ্ছে যে আর বেশি পার্সেল নাই আজকে। এখন বাজে কয়টা আপনার 11টা, 11:30 বাজে, আমার কাজ প্রায় শেষ। আর 4-5টা পার্সেল আছে, এইগুলো সব হচ্ছে যে আলাদা আলাদা লোকেশনের মধ্যে, আর এইগুলো এখন দিব, দিয়ে কাজটা আজকের মতো শেষ করব। আমি হচ্ছে আপনার 3 থেকে 4টা কাস্টমারের ফোন দিছি, ওনারা হচ্ছে আপনার একটা ফোন রিসিভ করে নাই। অবশেষে একটা কাস্টমার রিসিভ করছে, ওনারা হচ্ছে যে আমার ভিতরের দিকে একটু যায় দিয়ে আসা লাগবো, গ্রামের রাস্তা থেকে একটু ভিতরে যে ইটের সোলিংটা দিয়ে একটু সামনে যেয়ে দিয়ে আসা লাগবো। দেখি যে কতটুকু সামনে যাওয়া লাগে। আর কাস্টমার কি দাঁড়ায় থাকবো বলছিল, দেখি যে দাঁড়ায় আছে কিনা। যাইয়া কাস্টমারের বাসার সামনে আইসা পড়ছি। এখন কাস্টমারে কি আমি ফোন দিব নাকি হর্ন দিব বুঝতেছি না, হর্নই দিই। কি করতে বলছে? হুম, ও এখন ছাড়মুনার তোমার নিয়ে যাম গা ব্যাগে বইরা, ব্যাগ বই নিয়ে যাম গা। বড় ব্যাগ দেখছো নিয়ে আইছি, বাচ্চা নিয়ে লাগাইছি, আমি বাচ্চা নিয়ে লাগাইছি। তোমার নাম কি? এদিকে আসো, যাও তাহলে যাও। আমার কি করবা? তো বড় নোট তো ডিস্টার্ব করলাম নাকি? দেখছো কত বড় ব্যাগ, বইরা নিয়ে যাম গা তোমারে, ওরে দইরা নিয়ে ওরে আমি বইরা নিয়ে যাই। ওইদিকে ওরে নিতাম। কাস্টমারের লোকেশনে এসে দাঁড়ায় আসছিলাম, আর উনি হচ্ছে যে ওনার দৈনন্দিন জীবনের কাজ করতেছিল, এর জন্য আসতে লেট করছে 5 মিনিট। আর আজকের মতো প্রায় কাজ শেষের দিকে, আরও 2টা বা 3টা পার্সেল দিলে মোটামুটি কাজ শেষ হয়ে যাইব। দাঁড়ান আপনাদেরকে একটা সুন্দর জায়গা দেখাবো। এইদিকে আমি জানি যে একটা সুন্দর জায়গা আছে, ওই জায়গাটা দাঁড়ান আপনাদেরকে নিয়ে আজকে দেখাই। বনের কথা বলছি, এই জায়গাটা হচ্ছে সুন্দর। আর এইখানে হচ্ছে যে আপনার রিসেন্ট টাইমে আপনার আর্মিদের ক্যাম্প করছে। ভাই যাওয়া যাইবো না, পার্সেল ডেলিভারি করতে যাবো। আচ্ছা, ভয় পেয়ে গেছিলাম একটুর জন্য যে না জিজ্ঞাসা করে ঢুকে যাইতেছি। এদিক দিয়ে হচ্ছে যে পার্সেল ডেলিভারি করবো। আর এইখানে হচ্ছে যে আপনার সেনাবাহিনীর ক্যাম্প আছে। আর শীত আমার এই অবস্থা কি হয়েছে দেখেন, জায়গাটা সুন্দর, ওইটা দেখাইতে যাইয়া আপনার পুরো অবস্থাই খারাপ হয়ে গেছে। এইখানে হচ্ছে যে পুরোটা হচ্ছে যে আপনার একটা বন, গজারি বন। এটা হচ্ছে যে আপনার সরকারি, আপনার কি বলবো, সরকারি নিছে। আর আর্মিরা এখানে ক্যাম্প করছে। পার্সেল ডেলিভারি না করলে মনে হয় আপনার এইদিকে ঢুকতে দিত না আমারে। বর্তমান সময় আগে এটা খালি পড়ে থাকে, এখন 1 মাস যাবত হয়েছে যে সেনাবাহিনী এখানে ক্যাম্প করতেছে। আর জায়গাটা আপনারা দেখেন কতটা সুন্দর, আর এখানে পরিবেশটাও। দাঁড়ান আমি এইদিকে একটা লোকেশনে দাঁড়াই আপনাদের পুরো ভিউটা দেখাইতেছি। কেমন ভাইয়া, দাঁড়ানোর জায়গা পাইতেছি না। আর আচ্ছা, এইদিকে আরো সেনাবাহিনী আছে, এইদিকে ভিডিও করলে পরে ক্যামেরাও নিয়ে যাইতে পারে। দেখি বেরিয়ে যাই, আজকের মতো এখান থেকে বেরিয়ে যাই। আর নেক্সট টাইম আরেকদিন এসে এই জায়গাটা আপনাদের ভালো করে ঘুরে দেখাবো। আর এই লোকেশন হচ্ছে যে পার্সেল আছে 2টা, এই 2টা পার্সেল দিতে পারলে আজকের মতো কাজ শেষ। আজকে দেখে যে এখন কাস্টমার গুলা আমি চিনি মনে হয়, এখানে একটা দোকানের মধ্যে, এটা মনে হয় দোকানদার।
পার্সেল আসছিল একটা আসছে 484। আচ্ছা ফোন দেয় নাই, আমি কই পরিচিত কাস্টমার দিয়া যাইয়া 20 টাকা। এটা পাইলাইছো এইটাই তো দেখতেছি এই যে পুরো গাড়ির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এইটা হচ্ছে আমার বাড়ির এরিয়া বলতে আমার নিজের বাজার, এর জন্য হচ্ছে যে আপনার সবাই আমার চিনে আর দুষ্টামি করতেছে আমার লগে। আর আজকে আরেকটা পার্সেল রয়েছে এই বাজারে, ওইটা দিলে আজকের মতো কাজ শেষ। দেখি ওইটা দোকানটা খোলা আছে কিনা। দোকানটা খোলা আছে, হ্যাঁ পার্সেলটা দিয়া আজকের মতো কাজটা দিয়ে শেষ করি। 209 টাকা এর মতো হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আমার। আজকে দেখি মোটামুটি কয়টা ডেলিভারি হয়েছে। আমি বাড়িতে যাইয়া ভিডিওটি এডিট করে তারপর যখন আমি এটা আপলোড দিব তখন হিসাবটা করে দিব। আমি হচ্ছে কাজে বেরোছিলাম 10টা 16-র দিকে, আর আমার কাজ শেষ হয়ে গেছিল 11টা 45 কিংবা 50-এর দিকে। আমি যদি এই হিসাব করি তাহলে আজকে আমার কাজ করতে সময় গেছে হচ্ছে যে 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 40 মিনিটের ভিতরে। আর পার্সেল দিতে পারছিলাম 11টার মতো। আমি যেহেতু কমিশনের উপরে কাজ করি তাহলে আমার একটা পার্সেল হচ্ছে যে 27 টাকা কমিশন, আর পার্সেল প্রতি ফুয়েল বিল দেওয়া হয়েছিল 12 টাকা কইরা। এই হিসাব করলে হচ্ছে যে আমার আজকে 39 টাকা হচ্ছে যে পার পার্সেলে পড়ছে। আর যদি আমি ফুল হিসাব করি তাহলে হচ্ছে যে 429 টাকা হয়। আর আমার 166 টাকা ছিল যে হচ্ছে বেসিক বেতন, যেটা হচ্ছে আমার পার মান্থে 5000 টাকা দেওয়া হয়। ওইটারে যদি আমি 30 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 66 টাকা। আমি যদি ফুল হিসাব করি তাহলে হচ্ছে যে 595 টাকা হচ্ছে আজকে আমার 1 ঘন্টা 30 থেকে 45 মিনিটের ভিতরে ইনকাম, যেটা কিনা খুবই সামান্য একটা ইনকাম, কিন্তু আলহামদুলিল্লাহ। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চিল করবেন। চিল ব্রো।